আসসালামু আলাইকুম। কুমিল্লা পাঁচপুরিচুং ব্রাহ্মণপাড়ার গণমানুষের নেতা হাজী জসিমউদ্দিন জসিম ভাইয়ের নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম। স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, জসিম ভাইয়ের আগমন শুভেচ্ছার স্বাগতম। বাংলাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা, বাংলাবাসীর পক্ষ থেকে জসিম ভাইয়ের আগমন শুভেচ্ছার স্বাগতম। বাংলাবাসীর জসিম ভাইয়ের আগমন শুভেচ্ছার স্বাগতম। জসিম ভাইয়ের আগমন। সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা যারা দাঁড়িয়ে আছেন, আমাদের পিছনে কিন্তু অনেক লোক আছে, আপনারা একটু নিচে দাঁড়াইলে সবাই দেখবে। এই পর্যায়ে আমি কোরআন তালাওয়াতের মধ্য দিয়ে আজকের এই অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। এ পর্যায়ে কোরআন তালাওয়াত করবেন চান্দলা ইউনিয়ন ওলামা দলের সম্মানিত সভাপতি জনাব আবুল কালাম আজাদ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وفعلوا الخير لعلكم تفلحون وجاهدوا بالله حق جهاده واجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم وسماكم المسلمين صدق الله المولانا العظيم. সামনে অভিদ সামনে আসো। আমরা অনুষ্ঠানের প্রথমে আজকের এই নির্বাচন অফিস শুভ উদ্বোধন ফিতা কেটে করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি এই জনপদের নেতা, যিনি কুমিল্লা 5 থেকে ধানের শীষের মনোনয়ন পেয়েছেন, জননেতা জসিমউদ্দিন সাহেবকে অনুরোধ জানাবো আজকে ফিতা কেটে আমাদের অফিস উদ্বোধন করার জন্য। আমরা করতালির মাধ্যমে অভিনন্দন জানাই। সামনে তারা বসেন। ধন্যবাদ সকলকে। এ পর্যায়ে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করার জন্য আহ্বান জানাই এই চান্দলা ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব আব্দুল সাত্তার লিটন সরকারকে করতালির মাধ্যমে আমরা অভিনন্দন জানাই। রয়েছেন এবং উদ্বোধন করেছেন জননেতা জসিমউদ্দিন সাহেবকে আরেকবার করতালির মাধ্যমে আমরা অভিনন্দন জানাই। আমরা পরিচয় করিয়ে দিতে চাই যিনি
বুড়িচং বিএনপিকে নেতৃত্ব দিয়ে জসিমউদ্দিনের ধানের শীষের পক্ষে ইতিমধ্যে আমরা দেখেছি বুড়িচুকে গণ জোয়ার তৈরি করেছেন জননেতা কবির হোসেন সাহেব। বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদককে আমরা অভিনন্দন জানাই। ইতিমধ্যে আমরা পরিচয় করিয়ে দিতে চাই এই জনপদে যিনি আমাদের নেতা জসিমউদ্দিনের পাশে সার্বক্ষণিক সময় দিয়ে এই ধানের শীষকে বিজয় করার লক্ষ্যে পরিশ্রম করে যাচ্ছেন উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব হাজী আমির হোসেন সাহেবকে পরিচয় করে দিচ্ছি। এই পর্যায়ে পরিচয় করে দিচ্ছে উপজেলা বিএনপির সংগ্রামী যুগ্ম সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব নজরুল ইসলাম সাহেবকে আপনাদের মাঝে পরিচয় করে দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের 3 নং ওয়ার্ড বিএনপি যুবদল ছাত্রদলের নেতৃত্বে একটি বিশাল মিছিল ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত নেতৃবৃন্দ, আমরা পরিচয় করে দিতে চাই যিনি দলের কঠিন দুঃসময়ে দুইবার দুলালপুর ইউনিয়ন থেকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জননেতা আনিসুর রহমান ভূঁইয়া রিপনকে আপনাদের মাঝে পরিচয় করে দিচ্ছি। আমরা পরিচয় করে দিচ্ছি উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জনাব হেদায়েতুল্লাহ সরদারকে। আমরা পরিচয় করে দিচ্ছি এই ইউনিয়ন বিএনপির দীর্ঘদিন যিনি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন জনাব রুহুল আমিন ভূঁইয়া বাদলকে আপনাদের মাঝে পরিচয় করে দিচ্ছি। আমরা পরিচয় করে দিচ্ছি উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেনকে আপনাদের মাঝে পরিচয় করে দিচ্ছি। এই ইউনিয়ন বিএনপির দীর্ঘদিন যিনি সাংগঠনিকের দায়িত্ব পালন করছেন ছাত্রদল যুবদল করে এখন সাংগঠনিক সম্পাদক বিএনপির দায়িত্ব পালন করছেন আল মামুনকে আপনাদের মাঝে পরিচয় করে দিচ্ছি। আমরা পরিচয় করে দিচ্ছি আমাদের আরেকজন সত্ত্বেও শিক্ষক জনাব বিএনপি নেতা জামাল মাস্টারকে আপনাদের মাঝে পরিচয় করে দিচ্ছি। আরেক বড় ভাই মতিন সরকারকে আপনাদের মাঝে পরিচয় করে দিচ্ছি। আমরা পরিচয় করে দিচ্ছি আমাদের এই ইউনিয়ন বিএনপির সম্পাদক জনাব হাজী আব্দুল গফুরকে আপনাদের মাঝে পরিচয় করে দিচ্ছি। আমরা পরিচয় করে দিচ্ছি যিনি এই চান্দলা ইউনিয়ন বিএনপির দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন, যার দোকানে বসে এক সময় আমরা এই চান্দলার বিএনপির রাজনীতি পরিচালনা করছি জনাব মানিক মিয়া টেলারকে আপনাদের মাঝে পরিচয় করে দিচ্ছি। এ পর্যায়ে আমরা অঙ্গ সংগঠন আমাদের ছাত্রদল ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক দিদারুল আলমকে পরিচয় করে দিচ্ছি। বুড়িচং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইকবাল হোসেনকে পরিচয় করে দিচ্ছি। ব্রাহ্মণপাড়া ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মীর হোসেনকে পরিচয় করে দিচ্ছি। ফারুক আহমদকে পরিচয় করে দিচ্ছি। আমাদের এই ইউনিয়ন যুবদল যিনি গত সরকারের আমলে মেম্বার হয়েও বিএনপির রাজনীতি ছাড়ে নাই, বর্তমানে এই ইউনিয়ন যুবদলের সভাপতির দায়িত্ব পালন করছেন সাইফুল ইসলাম মেম্বারকে আপনাদের মাঝে পরিচয় করে দিচ্ছি। আমরা পরিচয় করে দিচ্ছি এই ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি জনাব বিল্লাল হোসেনকে পরিচয় করে দিচ্ছি। সাধারণ সম্পাদক সোহেল রানাকে পরিচয় করে দিচ্ছি। ধন্যবাদ সকলকে। এ পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব হাজী আমির হোসেন। উদ্বোধনের উপস্থিত আমাদের প্রধান অতিথি বুড়িচং ব্রাহ্মণপাড়ার গণমানুষের নেতা কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব, যিনি গত মাসের 3 তারিখে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্ট্যান্ডিং কমিটির সিদ্ধান্তে কুমিল্লা 5 ধানের শীষ যাকে নির্বাচন করার জন্য সিদ্ধান্ত দিয়েছে আমাদের প্রার্থী জনাব আমাদের সবার প্রিয় সবার শ্রদ্ধেয় জননেতা জনাব হাজী জসিমউদ্দিন জসিম সাহেব
জেলার সাধারণ সম্পাদক কবির হোসেন, অন্যান্য নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। সময় খুব কম, আমি সবার অ্যাড্রেসিং করি নাই। চাংলা ইউনিয়ন কিন্তু বিগত দিনে আমরা সবসময় বলতাম যে চাংলা হলো আমাদের বিএনপির ঘাঁটি। আমাদের যে এই যে পুরান নেতারা আছে, সিনিয়র নেতৃবৃন্দ আছে, চাংলাকে কিন্তু অনেক সুসংগঠিত রেখেছে, এখনো কিন্তু এটা অব্যাহত আছে। আর আগামী এই যে মনে করেন 12 তারিখে নির্বাচন, ফেব্রুয়ারি, জসিম ভাইয়ের নিজের কোন লোক নাই, ভাই বোন আছে। ওনার যদি আজকে 8টা ভাই থাকতো, 8টা ইউনিয়নের প্রতিনিধিত্ব করতো। উনি যেহেতু একা মানুষ, আমরা এখানে যারা আছি, আমরাই জসিমউদ্দিনের ভাই, আমরাই জসিম সাহেবের চাচা, আপনারা আমরাই জসিম সাহেবের সব কিছু। আজকে আমি এনে লম্বা রাজনৈতিক বক্তব্য না, আপনাদের কাছে ভোট আসছে 12 তারিখে ফেব্রুয়ারি, আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করবো, আপনারা প্রত্যেকটা করে এখানে ভোট দিবেন। প্রত্যেকটা কেন্দ্রে আপনারা দাঁড়িয়ে আমরা ভোট দেবো না, প্রত্যেকটা কেন্দ্রে, প্রত্যেকটা ওয়ার্ডে আপনারা সবাই জসিম ভাইয়ের লোক হয়ে, জসিম ভাইয়ের ভাই হয়ে, ঘরে ঘরে আমাদের মুরব্বীরা, আমাদের মা বোনদেরকে আপনারা লিফলেট দিবেন এবং অনুরোধ করবেন, খুব বিনয়ের সাথে চাইবেন যে ভোটটা কি আমরা জসিম সাহেবের কোনো বদনাম আছে, জসিম সাহেবের কোনো খারাপি করছে, জসিম সাহেবকে সাদাবাজি করছে, জায়গা দখল করছে, 30 বছরের বদনাম নাই। একটা ভালো মানুষের জন্য আমরা যদি বিনয়ের সাথে যে একবার আমরা জসিম ভাইরা পার্লামেন্টে বানান, ওই মানুষটা আমাদের জন্য কি কি কাজ করতে পারবে, আপনারা কথা দিলে কি কথাগুলো বরখেলাপ হবে? ওয়াদা করবেন উন্নয়নের জন্য জসিম সাহেবকে আপনারা সবাই মিলে বলবো, ভাই নির্বাচনের সময় ওই গ্রামেরা বলছিলাম, এটা জসিম সাহেব করে দিবে। আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করবো, আপনারা জসিম সাহেবের আশায় থাকেন না, কোনো নেতার আশায় থাকেন না, আপনারা যার যার কেন্দ্রে আপনারা সবাই নিজের উদ্যোগে আপনারা ধানের শীষের পক্ষে ভোটটা চাবেন। এবং আমি আমার আলোচনা শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। একটু পরিচয় করে দিই, যা ঘরটা না দিলে আমরা এখানে বসার সুযোগ হইতো না। আমাদের সাইদ আছে, সোহেল, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই আমাদেরকে এটা সুযোগ করে দেওয়ার জন্য। আর আমাদের যুবদলের অভিত শাহিন, তারা তো কঠোর পরিশ্রম করছে, তাদেরকে পরিচয় করে দিচ্ছি। এরপর যে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন আমাদের বুড়িচং উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব কবির হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই কুমিল্লা 5 নির্বাচনী এলাকার ব্রাহ্মণপাড়া উপজেলাধীন চাংলা ইউনিয়নের ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণার অফিস উদ্বোধনে আজকের এই সম্মানিত সভাপতি, যাকে কেন্দ্র করে, যিনি আজকের এই অফিস উদ্বোধন কেন্দ্র করে আপনারা অনেক কষ্ট করে বসে আছেন, কুমিল্লা 5 তথা বুড়িচং ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপি কর্তৃক মনোনীত ধানের শীষের প্রার্থী, আমাদের সকলের প্রিয় নেতা, যার সামনে পেছনে কোনো বিশেষণের প্রয়োজন নেই পরিচয় হওয়ার জন্য, আমাদের সকলের প্রিয় হাজি জসিমউদ্দিন জসিম ভাই, উপস্থিত ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক মোহাম্মদ আমির হোসেন ভাই সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ, বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, গত 17 বছর আপনারা নির্যাতিত হয়েছেন, জেল খেটেছেন, অনেক কষ্ট ভোগ করতে হয়েছে, ঘর ছাড়তে হয়েছে, মা বাপ ছেড়ে থাকতে হয়েছে, স্ত্রী সন্তানকে থেকে বাইরে থাকতে হয়েছে, অনেক কষ্ট আপনারা করেছেন। আমি মনে করি ক্লাস 1 থেকে 10 পর্যন্ত একটা মেট্রিক পরীক্ষা হয়, ওইখানে যদি ভালো রেজাল্ট করতে পারেন তাহলে তাকে ভালো ছাত্র বলে, তাই না? 17 বছরের পরিশ্রমের ফসল রেজাল্ট হবে আগামী 12ই ফেব্রুয়ারি। সেদিন যদি আপনারা সর্বোচ্চ রেজাল্ট করতে পারেন, তাহলে আপনাদের এই পরিশ্রমের ফল আপনারা পাবেন। এই জন্য প্রত্যেকের জায়গা থেকে ধানের শীষ প্রতীককে বিজয় করার জন্য সর্বোচ্চ পরিশ্রম করতে হবে নেতৃবৃন্দ। আপনারা অনেকে অনেক কাজে ব্যস্ত থাকেন, এত 17টা বছর যদি কষ্ট করে থাকেন, জেল খেটে থাকেন, 2টা মাস কি আপনারা ছুটি নিতে পারবেন না আপনার প্রিয় প্রতীক ধানের শীষের জন্য? তাহলে আগামীকাল থেকে
আপনাদের নিজের বাড়িটা আগে পরীক্ষা করবেন, ভোট চাইবেন। অনেক সময় দেখা গেছে আমার আপন ভাই, তার কাছে আমি ভোটটা চাই না, সে আর রাগে রয়েছে, আমার প্রতি অভিমান আছে, দেখা গেছে সে আমার বিরুদ্ধে ভোট দিচ্ছে। প্রত্যেকের কাছে ভোট থেকে শুরু করে আপনার বাড়িটা আগে শেষ করবেন, যে দানের শীষের জন্য ভোট চাইবেন। এবং পরবর্তী সময়ে আপনার পাড়া, তারপরে গ্রাম, আস্তে আস্তে করে আপনার মনে করবেন না 2 মাস সময় আছে ভোট, না। ওই ভদ্রলোক যদি কাউকে আগে কমিটমেন্ট দিয়ে ফেলে, তো ওই ভোটটাকে ঘুরিয়ে আবার আনা খুব কঠিন। প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় নেতা জসিম ভাই বুড়ির সঙ্গে অনেক সময় দিয়েছেন, আপনাদের ব্রাহ্মণপাড়াতে অনেক বেশি সময় দিয়েছেন। ইনশাল্লাহ যেই শ্রম দিয়েছেন সেই শ্রমের ফসল আমরা দিব আল্লাহর রহমতে। 60 থেকে 70,000 ভোট বেশি পাবে। আমি আপনাদের সামনে কথা দিলাম, আবারও আপনাদের সাথে দেখা হবে। 60 থেকে 70,000 ভোট ইনশাল্লাহ বেশি পাবে। আমরা সবাই ব্যক্তিগত দ্বন্দ্ব ভুলে গিয়ে, প্রতিদ্বন্দ্বীর কথা ভুলে গিয়ে, প্রতিযোগিতার কথা সব ভুলে গিয়ে আপাতত ভোটের বাইরে আমরা আর কোনো কিছু চিন্তা করতেছি না। আমরা যখন ফেব্রুয়ারি 12 তারিখ বিজয়ের মালা নিয়ে যখন আনন্দের মিছিল দিব, তখন 17 বছর কষ্ট ভুলে যাব। নেতৃবৃন্দ, বক্তব্য বাড়াবো না, প্রিয় নেতার ব্যস্ততা রয়েছে। আগামী দিনে আবারও আপনাদের সাথে দেখা হবে, ভোটের মাঠে দেখা হবে। ভোট আমরা আল্লাহর রহমতে আমাদের তারেক জিয়ার প্রতীক, ধানের শীষ খালেদা জিয়ার প্রতীক, জিয়া রহমানের প্রতীক। সুতরাং এই ধানের শীষকে নিয়ে কোনো রকম কোনো বিতর্ক নাই। আপনারা আমার প্রতিযোগিতা থাকতে পারে, প্রতিযোগিতা থাকতে পারে, ধানের শীষ নিয়ে কোনো রকম কোনো প্রতিযোগিতা নাই। প্রতিযোগিতা থাকবে কোন কেন্দ্রে, কার কেন্দ্রে কত বেশি ভোট ধানের শীষ পেয়েছে, সেই প্রতিযোগিতা থাকবে আমাদের মধ্যে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাই আজকের সভাপতি, ইউনিয়ন বিএনপি সভাপতি জনাব আব্দুল সত্তার সরকারের লিখিত। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল 3 নং চান্দলা ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী অফিস উদ্বোধন উপলক্ষে আজকের এই আলোচনা সভার সংগ্রামী প্রধান অতিথি বুড়িচং ব্রাহ্মণপাড়া গণমানুষের নেতা, আগামী দিনে আমাদের আশা ও আকাঙ্ক্ষার পথিক আমাদের প্রিয় নেতা জনাব হাজী জসিমউদ্দিন এবং নেতৃবৃন্দ সকলের প্রতি আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, সময় কম, আমরা কথা বলতে পারবো না, 1 মিনিট সময় দেওয়া হয়েছে। আমি এই চান্দলাই ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আপনাদের কাছে সকল আবেদন যে আমরা দীর্ঘদিন আমাদের একটা আশা আকাঙ্ক্ষা ছিল যে জসিম ভাইকে আমরা এমপি হিসাবে দেখতে চাই। আমরা প্রত্যেকটি মিটিংয়ে কিন্তু আমরা এটা বলতাম, আপনারা কি জসিম ভাইকে এমপি হিসাবে দেখতে চান? দেখতে চান? সকলে হাত তুলে ওয়াদা করেন যে এই চান্দলাই ইউনিয়নের মাঠে, ধানের শীষের ঘাটে, চান্দলাই ইউনিয়নের মাঠে জসিম ভাইয়ের ঘাঁটি। সংগ্রামী অবস্থাতে যেহেতু সময় কম, আমি আর কথা বলছি না। সকলকে চান্দলাই ইউনিয়নের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী চান্দলা ইউনিয়নের চান্দলার আজকের এই নির্বাচনী অফিস উদ্বোধনের সুযোগ্য সম্মানিত সভাপতি, চান্দলা ইউনিয়নের সুযোগ্য সভাপতি জনাব আব্দুল সত্তার লিটন, এখানে আমাদের মেহমান যিনি, আমি ব্রাহ্মণপাড়ার সন্তান, যিনি বুড়িচং উপজেলা বিএনপির বারবার সাধারণ সম্পাদক, আমার অত্যন্ত প্রিয় মানুষ, যে মানুষটি আমার জন্য অক্লান্ত পরিশ্রম করে। ইতিমধ্যেই আপনারা শুনেছেন আপনাদের প্রার্থীকে, আপনাদের উপজেলার সন্তানকে বুড়িচংয়ে কত ভোটের ব্যবধানে তারা নির্বাচিত করবেন, কি শুনেছেন? তিনি হচ্ছেন কবির সাহেব। শুনলে খুশি হবেন, ওনাদের বাড়ি হচ্ছে বুড়িচংয়ের জগৎপুর, 1 গ্রাম 3টি ওয়ার্ড, 9,500 ভোট। সেই গ্রামের গ্রাম প্রধান আমাদের প্রিয় কবির ভাই এখানে আছেন, আমাদের যিনি আমার জন্য এই উপজেলায় অক্লান্ত পরিশ্রম করেন।
আমাদের প্রিয় সাধারণ সম্পাদক আমির হোসেন ভাই আছেন, আমাদের যুগ্ম সাধারণ সম্পাদক আমার অত্যন্ত স্নেহের জনাব নজরুল ইসলাম এখানে আছেন, আমাদের আরেক চেয়ারম্যান যিনি দুলালপুর ইউনিয়ন থেকে বারবার নির্বাচিত বিএনপির চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমাদের প্রিয় রিপন চেয়ারম্যান এখানে আছেন, যিনি সঞ্চালনায় যিনি আছেন প্রিয় বাদলের এখানে আছেন, এবং আপনাদের এই চাঁদোলার কৃতি সন্তান ভ্রমণ করা যুব দলের আহ্বায়ক মুস্তফা জামান এখানে আছেন, হেদায়েত ভাই এখানে আছেন, মামুন আছেন, আমাদের বিশেষ করে জামাল মাস্টার থেকে পিছনের সারিতে তো আমি সবার নামে বলতে পারি। এদিক দিয়ে বিশেষ করে আমার একটা প্রিয় মানুষ, যখন আমাদের বসার জায়গা ছিল না, এই চান্দোলাতে আমরা আসতাম। চান্দোলা মানে মানিক টেইলার অফিস মানে এটা বিএনপির অফিস, কি ঠিক না বেঠে? আমার পিছনে মানিক টেইলার সহ আমার ছাত্র দলের অনেক নেতৃবৃন্দরা এখানে আসছেন। তো বিশেষ করে ওই আমার আরেক ছোট ভাই যিনি ইতিমধ্যে বাজার কমিটিরও সাধারণ সম্পাদক হয়েছেন, আমাদের অত্যন্ত কাছের, আমাদের অত্যন্ত প্রিয় প্রিয় আলমগীর এখানে আছেন, আমাদের প্রবাসী, আমাদের গফুর সহ আমি সবার, যেহেতু আজানের সময় 5 মিনিট টাইম আছে, সামনের কাতারে প্রত্যেকটি ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক, আবারও বিশেষ করে এখানে অনেক মানুষ আছেন যারা জসিমউদ্দিনকে ভালোবাসে। এই আমার প্রিয় বাবারা, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। এও বক্তব্য বেশি করে লাভ নেই, আমি আপনাদেরই সন্তান। আপনাদের বাড়ির পূর্ব দিকেই শশীদল ইউনিয়ন, শশীদল ইউনিয়নের বাগড়া গ্রাম হচ্ছে আমার গ্রাম, কি ঠিক না? বাগড়া এবং চান্দোলা এটা কিন্তু একটা এক সমাজে একটা সম্পৃক্ততার মতো। আমি শুধু আজকে এই নির্বাচনী অফিস উদ্বোধন করতে এসে আমি বিনয়ের সাথে অনুরোধ রাখতে চাই, চান্দোলার মানুষ হচ্ছে ইসলাম ভীরু মানুষ, তারা ইসলামকে অনেক বেশি পছন্দ করে, কি ঠিক না? আমি আপনাদেরই সন্তান, আমি দীর্ঘ 30 বছর এই জনপদে আমি কাজ করেছি। আমি 9 বার ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক সভাপতি হচ্ছে, আপনারা আমাকে বানিয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতা। আমি দীর্ঘ সময় কাজ করেছি। আমার প্রিয় নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি আজকে গণতন্ত্রের মাতা, যিনি আজকে অসুস্থ অবস্থায় এবার কেয়ার হসপিটালে আছেন, গণতন্ত্রের মাতা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, কি ঠিক না? সবাই আমরা দোয়া করছি নেত্রীর জন্য। ওনার পরামর্শক্রমে আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান, ওনার পরামর্শক্রমে বিএনপির স্থায়ী কমিটি, বিএনপির সাংগঠনিক সম্পাদকের সমন্বয়ে গত মাসের 3 তারিখ এই কুমিল্লা 5 নির্বাচনী এলাকা থেকে আমার বাবা ভাইরা এখানে যারা আছেন, তৃণমূলের কর্মীরা যারা আছেন, আপনাদের যে আশা, আপনাদের যে প্রত্যাশা ছিল, আমি দেখেছি 2 মাস আগে থেকে মানুষ আমার জন্য রোজা রেখেছে। এই অঞ্চলের মানুষ আমার জন্য তাহাজ্জুদের নামাজ পড়েছে, আমার জন্য কেঁদেছে যে আল্লাহ গফুরুর রহিম আমাদের তৃণমূলের একজনকে মনোনয়ন দেওয়া হয়, কি ঠিক না বেঠে? আপনাদের আশা প্রত্যাশা অনুযায়ী আমার প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সুযোগ্য সন্তান, যেই সন্তান 18 বছর পর যিনি বাংলাদেশে আসবেন, তিনি হচ্ছেন তারেক রহমান। বাংলাদেশ আগামী 25 তারিখ তিনি বাংলাদেশে সকাল 10:30টায় বাংলাদেশে আসবেন। তিনি যখন সেদিন ঢাকা শহরে এমনিতে 2 কোটি লোকের বসবাস, আল্লাহ গফুরুর রহিম জানে আমার নেতা বাংলাদেশে আসবে, সেদিন সারা বাংলাদেশকে আসবে ইনশাআল্লাহ। আমার নেতার জন্য একটা জোরে তালি হবে। তারেক রহমান আসছে। দেশব্যাপী নির্বাচন যাতে না হয় ষড়যন্ত্র হচ্ছে, কি ঠিক না বেটি? কোন ষড়যন্ত্রই কোনো কিছুই করতে পারবে না। নির্বাচন কমিশন 11 তারিখে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে এবং আগামী ফেব্রুয়ারি মাসের 12 তারিখ জাতীয় সংসদ নির্বাচন।
কি ঠিক না? আমাদেরকে আশা প্রত্যাশা করে আপনাদের তৃণমূলের সিদ্ধান্ত অনুযায়ী জসীমউদ্দিনকে মনোনয়ন দেওয়া হয়েছে, ঠিক না? এই সেই মনোনয়ন, এই সেই শীষ, সেটা হচ্ছে কি শীষ বলেন? এই ধানের শীষের আমানত আমাকে দেওয়া হয়েছে। আমি একজন ব্যক্তি, আমার পিছনে আপনাদের রাগ ক্ষোভ থাকতেই পারে, কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, দেশ নেত্রী আপসী নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের প্রতীক হচ্ছে তারেক রহমানের প্রতীক, সেটি হচ্ছে ধানের শীষ। এটাকে নিয়ে কোনো বিতর্ক আছে না? আমি চলার পথে অন্যায় করতেই পারি, আমি তো দুঃখে সুখে আপনাদের পাশে থাকি। করোনার সময় বাবা যখন সন্তানের কাছে যায় না, সন্তান যখন বাবার কাছে যায় না, আমি লাশ দাফন কাফন করছি, কি ঠিক না ভাই? আমি ভয়াবহ বন্যা হয়েছে, সেই বন্যায় আমি মানুষের পাশে নদীর পাশে 10 থেকে 15 দিন আমি ছিলাম, কি ঠিক না? পরবর্তী পর্যায়ে এই বন্যা আমাদের ব্রাহ্মণপাড়া উপজেলা সয়লাভ হয়ে গেছে। এই সেই মাঠ, সেদিন আব্দুল সত্তার লিটন এখানে আছেন, মামুনরা আমাদের মুস্তফা এবং আমাদের মামুনরা পিছনে, আলমগীররা মানিক ভাই এখানে আছে। আমি সেদিন দেখেছি এই মাঠে, এই চান্দোলা কেবি হাই স্কুল মাঠে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সবচেয়ে আমাদের প্রিয় নেত্রী, দেশ নেত্রী আপসী নেত্রী বেগম খালেদা জিয়ার সবচেয়ে যিনি কাছের মানুষ, তিনি হচ্ছে সেলিনা রহমান, ঠিক না? এই মাঠে কিন্তু সেলিনা রহমান এসছে, শুনলে খুশি হবেন। সেই দিন কিন্তু তিনি অগ্রিম বলে দিয়ে গিয়েছিলেন, এই চান্দোলার মাটি, এই চান্দোলার সমাবেশ দেখে সেই দিন প্রিয় নেত্রী বলে গেছে, আপনারা তার পাশে থাকেন, ইনশাআল্লাহ জসীমউদ্দিন এই জনপদে কাজ করে এই নির্বাচনে এই ঘোষণা কিন্তু আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার সবচেয়ে কাছের মানুষ হচ্ছে সেলিনা রহমান, তিনি কিন্তু একজন স্থায়ী কমিটির মহিলা সদস্য, কি ঠিক না? অনেক আগেই চান্দলার মাটিতে বলে গেছেন। কেন বলে গেছে জানেন? উনি আমাকে গাড়িতে যাওয়ার সময় বলেছেন, এই চান্দলার মানুষ তোমাকে এত বেশি পছন্দ করে। আমি, ম্যাডাম, এটা তো একটা ইউনিয়ন। সেই দিন আপনারা যে প্রমাণ রেখেছেন, সেই দিন থেকে আমি চান্দলা ইউনিয়নের প্রতি আমি ঋণী। তার কারণ চান্দলার মানুষ এক অভিন্ন। বক্তব্য দীর্ঘায়িত করছি না, বিনয়ের সহিত অনুরোধ করতে চাই, আমার তো জানেন ভাই বোন নাই, বাবা মারা গেছে, আমার মাটা অসুস্থ, আমার মা বন্ধ, তুই এই দলের জন্য কাজ করছস, তোকে ইনশাল্লাহ দল তোকে মনোনয়ন দিবে। এই দলের কাছে আমি রইনি, আমি এই উপজেলার সভাপতি হয়েছি, দুর্দিনে দুঃসময় জেলার সেক্রেটারি হয়েছি এবং আমাকে আবার এই দল মনোনয়ন দিয়েছে। আমি আপনাদের কাছে আমার মা বলেছে যে ইনশাল্লাহ এই জনপদ থেকে, কিন্তু আমার মায়ের স্বপ্ন, আমার নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন, এটা বাস্তবায়ন করতে হলে আপনাদের একটু অনুরোধ করি, আজকে এনে যেভাবে আসছেন আবারও প্রমাণ করছেন। আমি বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, আপনারা ঘরে ঘরে যাবেন, মেম্বারি ভোট যেভাবে হয় সেই ভোটটাই আপনাদের করতে হবে। এখানে এমপির ভোট নয়, উপজেলা ভোট নয়, চেয়ারম্যানের ভোট নয়, একটা মেম্বার ভোটের বেলা একটা সাধারণ কর্মীর কাছে 10 বার যেতে হয়। যদি এইভাবে আপনারা যেতে পারেন, তাহলে আপনাদের সন্তান আদারওয়াইজ কিন্তু পারবেন। বিনয়ের সহিত আপনাদের অনুরোধ আছে, আমার জনসংখ্যা নাই, আপনারাই আমার বাবা, আপনারাই আমার অভিভাবক। আমার অভিভাবক হিসাবে আজকের এই সন্ধ্যা থেকেই আপনাদের সন্তানের জন্য আমি অনুরোধ রেখে গেলাম, সন্তান হিসাবে দীর্ঘ 30 বছরের সহকর্মী হিসাবে আজকে থেকে ঘরে ঘরে গিয়ে কাজ করবেন, ধানের শীষের পার্টিসিপেট করবেন ইনশাআল্লাহ। আগামী ফেব্রুয়ারিতে কবি সাহেব আমার একটা কনফিডেন্ট, আমরা সর্বোচ্চ ভোটে এই চান্দলা ইউনিয়ন আমাদের ইনশাআল্লাহ এবার আমার বক্তব্য শেষ করছি। খুদাহাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, চান্দলা সবাইকে ধন্যবাদ।
আল্লাহ আমার ভাই জসিম ভাইকে তুমি কবুল করো আল্লাহ আমার ভাই জসিম ভাই, আল্লাহ এই এমপি হিসাবে আমরা আমাদেরকে কবুল করে দাও ইয়া আল্লাহ আর রব্বুল আলামিন আল্লাহ আমাদের মা খালেদা জিয়া অসুস্থ আল্লাহ তাকে তুমি সুস্থতা নসিব করে দাও পূর্ণ সুস্থতা নসিব করে দাও আল্লাহ জসিম ভাইয়ের আম্মা জান দীর্ঘদিন থেকে অসুস্থ ইয়া আল্লাহ আল্লাহ মেহেরবানি করে তাকে আল্লাহ হেফাজত করো আমিন তাকে পূর্ণ সুস্থতা নসিব করে দাও ইয়া আল্লাহ আমিন আর রব্বুল আলামিন তুমি আমারে কবুল আর মঞ্জুর করো বলতেন মিটানের কানে মদিনার আগে করে দিও আর আমরা প্রত্যেকের জবান দিয়া তোমাকে কালিমা জারি করে দিও আর প্রিয় নেতৃবৃন্দরা, আরেকটি কথা, নির্বাচনের আচরণবিধির একটি ব্যাপার আছে। এই নির্বাচনের আচরণবিধি আমার প্রিয় নেতৃবৃন্দরা, আপনাদেরকে বিনয়ের সাথে একটু অনুরোধ রাখি, আবার একটি স্বচ্ছ নির্বাচন হবে, হবে না? নির্বাচনের আচরণবিধি আছে না? আপনারা কেউ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করবেন না। সবার দুই হাত তুলে দেখেন, আমরা বলেন আমরা কেউ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করবো না।